অরণ্য কাণ্ড। শূর্পণখা কর্তৃক রাবণকে রাক্ষস বধ ও সীতার সংবাদ দান। রামের সংগ্রাম যত শূর্পণখা দেখে, সংখ্যাকুলা লঙ্কায় চলিল মনোদুঃখে। রাবণে কইতে যায় আত্মসমাচার, নাক কান কাটা তার বিভৎস আকার। যার কাছে যায় রানী সেই ভয় পায়, খেয়ে খড় দূষণে রাবণে খাইতে চায়। সভা করি বসিয়াছে রাবণ ভূপতি, সুরগণ সহিত যেমন সুরপতি। নিজ নিজ স্থানে বসিয়াছে মন্ত্রীগণ, হেন কালে শূর্পণখা দিল দর্শন। নাক কাটা কান কাটা তার মূর্তিখানি কালী, সভা মধ্যে রাবণের দেয় গালাগালি। সিংহার কৌতুকে রাজা থাক রাত্রি দিনে, রাক্ষস করিতে না শ্রাম এলো বনে। স্ত্রী মাত্র তাহার সঙ্গে কেহ নাই আর, যত ছিল দণ্ড কেটে করিল সংহার। হস্তি ঘোড়া নাই তার জানকী দোসর, কতেক রাক্ষস মারে রাম একেশ্বর। শুনি শূর্পণখার মুখেতে বিবরণ, হাহাকার করিয়া জিজ্ঞাসে দশানন। কতেক কটক তার কি প্রকার বেশ, ভয়ঙ্কর বনে কেন করিল প্রবেশ। কাহার নন্দন রাম কেমন সম্মান, কেমন বিক্রমী সে কেমন ধনুর্বাণ। শূর্পণখা বলে দশরথের নন্দন, পিতৃসত্য পালিয়া বেড়ায় বনে বন। তপস্বীর বেশ ধরে নহে কর্মণি, সঙ্গে করি লয়ে ভ্রমে সুন্দরী রমণী। 14 সহস্র রাক্ষস বনে ছিল, একা রাম সকলেরই সংহার করিল। রামের কনিষ্ঠ সেই লক্ষণ মহাবীর, তার সহ সমরে হইবে কে বাস্থির। রামের মহিষী সীতা সাক্ষাৎ পত্নী, ত্রৈলোক্য মোহিনী রূপে পরমা কামিনী। সীতার রূপের সমা আর নাহি নারী, উর্বশী মেনকা রম্ভা আরে রূপে তারি। যেমন মহৎ তুমি পুরুষ সমাজে, তার রূপ কেবল তোমাতে মাত্র সাজে। রামের ভাড়াও আর ভাড়াও লক্ষণে, আরো রমণী রত্ন যত্নে ক্ষণে। যেমন সন্তাপ দিল যে রাক্ষস কুলে, তেমনি মরুক সে সীতার শোকানলে। শূর্পণখা যত বলে রাজা সব শুনে, সুন্দরী সীতার কথা ভাবে মনে মনে। যুক্তি করে রাবণ বসিয়া সভাস্থানে, রামে ভাড়াইয়া সীতা নিব কেমনে। রাক্ষসের মায়ানর বুঝিতে কে পারে, শূর্পণখা কান্দিল রাবণ বুঝিবারে। কেহ শূর্পণখার কথা মন্দ হাসে, গাইল অরণ্য কাণ্ড কি কীর্তিবাসে।